কাহানি সুন্দরবন এক জঙ্গলের। টিটু আর টুনি নামে এক দম্পতি থাকতো। টুনি প্রথম ডিম পেড়েছে। ডিম পাড়ার পর থেকে টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। ওগো শুনছো, আমি অনেক অসুস্থ বোধ করছি। শরীরটা অনেক দুর্বল লাগছে। আর বুলবুল ডাক্তার বলেছে বিশ্রাম করতে। আরে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো দানা আনতে। তুমি বাসার মধ্যে আরাম করো। এই বলে টিটু খাবারের খোঁজে গভীর জঙ্গলে চলে যায়। যেতে যেতে টিটুর সুন্দরী কাওয়ার সঙ্গে দেখা হয়ে যায়। আরে টিটু, কোথায় যাচ্ছ? খাবারের খোঁজে জঙ্গলে যাচ্ছি। টুনি প্রথম ডিম পেড়েছে আর অসুস্থ, তাই তার জন্য দানা আনতে যাচ্ছি। আরে টিটু, ওই অসুস্থ টুনির জন্য তুমি কেন কষ্ট করছো? তুমি বরং ওই বট গাছে যাও। সেখানে এক সুন্দরী পাখি আছে, তাকে বিয়ে করে নাও আর বাকি জীবনটা সুখে কাটাও। তারপর টিটু সেই বট গাছে যায়। বট গাছে গিয়ে দেখে এক সুন্দরী পাখি। সুন্দরী পাখি দেখে টিটু তার অসুস্থ টুনির কথা ভুলে যায় আর সেই সুন্দরী পাখির প্রেমে পড়ে যায়। তারপর টিটু সুন্দরী পাখিকে বিয়ে করে নেয়। টিটু, আমি যখন ডিম পাড়বো তখন ওই টুনির মতো আমাকে ছেড়ে দেবে না তো? আরে সুন্দরী, তোমাকে কেন ছাড়বো? টুনিকে ছেড়েছি তার কারণ সে অসুস্থ ছিল, কোনো কাজ করতে পারতো না। আমাকে সব কাজ করতে হতো, তার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। তোমাকে আমি কখনো ছাড়বো না সুন্দরী। এইদিকে টুনির দিন যায় রাত যায়, কিন্তু টিটু আর বাড়ি ফিরে আসে না। টুনি খিদায় তৃষ্ণায় ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। টুনির কান্না শুনে এক পাখি আসে আর টুনিকে জিজ্ঞাসা করে, টুনি আন্টি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তারপর টুনি তাকে সমস্ত কথা খুলে বলে, আমি অসুস্থ, কোনো কাজ করতে পারি না, আর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তারপরের দিন থেকে সেই ছোট্ট পাখিটি টুনির দেখাশোনা করতে থাকে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনির ডিম ফুটে বাচ্চা হয় আর টুনিও সুস্থ হয়ে যায়। কথায় আছে না বন্ধুরা, যার কেউ নেই তার ভগবান আছে। টুনির কাছে এই ছোট্ট পাখিটি ভগবানের মতো।